সিঁড়িতে ময়লা পইড়া এমন অবস্থা হইছে। আমরা যখন এই ঘরে থাকতাম তখন প্রত্যেক দিন পরিষ্কার করা হইতো। আর এই টাইলসগুলা এত পরিষ্কার ছিল, আর এখন ময়লার স্তূপ পইড়া রইছে। এই দোতলাতে আমার ছোটো চাচা থাকতো, আর আমরা নিচতলায় থাকতাম। আমি ছাদে যাইতাছিলাম চাঁদরা দেখার জন্য। প্রায় 2 বছরের মতো যাওয়া হয় না। আর এই জায়গায় সব সময় কবুতর থাকতো। কবুতরের ময়লা পইড়া থাকবো সব সময়। মানে যতই কবুতরটারে তাড়ানো হোক, কিন্তু কবুতর 2 দিন পর পর চইল্লা আসে। এই যে ছাদের দরজা আমি খুলতাছি, অনেক দিন পর চাঁদরারে দেখলাম। আমি প্রথম ভিডিও বানাইছিলাম এই ছাদ থাইকা। পাখি যাইতাছিল, এই ভিডিওটা করছিলাম। ওই সময় এত বুঝতাম না। আর পরে এই ছাদগুলা হইছে পাশের। এই ছাদে অনেক অনেক স্মৃতি। অনেক সময় ওই পাশের বাড়ির ছাদের থেকে এই ছাদের ভিডিও করছিলাম। আর কেউ যদি যাওয়া আসা করতো তারে ডাক দিতাম, বিশেষ কইরা আমার চাচাতো বোন, ওর সাথে চলতাম। ওরে দেখলেই ডাক দিয়া লুকাই যাইতাম, আর ও খুঁজতো কই লুকাইছি। এখানে জাম গাছ ছিল, আম গাছ ছিল। একবার এখান থেকে আম পাড়ছিলাম, আর যার আম গাছ উনি তো যেই রাগ করছে, কেন ওনারে বললাম না। এই যে আমাদের কলা বাগানটা, এখানে একটা পেয়ারা গাছ ছিল, তারপর আম গাছ ছিল।